পশ্চিমবাংলা কি মড়ক লেগেছে নাকি? 22 লক্ষ লোক, আচ্ছা এক বছরে 22 লক্ষ লোক মারা গেছে। তোলে বিজেপি আরএসএস বাংলার মানুষের মৃত্যু কামনা করে। তারা চায় বাংলার মানুষ তারা মারা যাক। 16 জন বিএলও আর 213 জন হচ্ছে সাধারণ মানুষ তাদের করছেন, তারা খুন হয়েছে নির্বাচন কমিশনে। গোটাটাই আমি আবারও চ্যালেঞ্জ জানিয়ে বলছি, এইটা হচ্ছে ভারতবর্ষের নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা সংশোধন, প্রার্থীর মনোনয়ন জমা দেয়া, নির্বাচন সম্পর্কিত সমস্ত কাজ। এই আইন রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট, বাংলায় জনপ্রতিনিধিত্ব আইন 1950, রুল 1960। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আমি 2024 সালের 7ই আগস্ট নির্বাচন কমিশন পশ্চিমবাংলার স্পেশাল সামারি রিভিশন SSR 2024 সালের আগস্ট মাসে করেছে। এবং ওই অর্ডারটা যদি দেখেন, এরা তো ভাবে যে কেউ কোনো খোঁজ রাখে না, ওই অর্ডারটা যদি দেখেন নির্বাচন কমিশনের 7ই আগস্ট 2024, তাতে বলছেন 100% মৃত মানুষের নাম বাদ দিতে হবে। স্পেশাল সামারি রিভিশন, বিশেষ সংশোধন করছেন তারা কেন? যে 100% মৃত মানুষের নাম বাদ দেওয়া হবে। 100% ডুপ্লিকেট ভোটারের নাম, যাদের দু জায়গায় নাম আছে, বাদ দেওয়া হবে। 100% শিফটিং ভোটার, মানে এখান থেকে ওখানে, কলকাতা থেকে বারাসাতে চলে গেছে, তাদের নাম বাদ দেওয়া হবে। এবং কোয়ালিফাইং ডেট হচ্ছে 1 জানুয়ারি 2025, সংশোধিত তালিকা বেরিয়েছে। তাহলে কি দাঁড়ালো? 100% মৃতদের নাম বাদ দেওয়া হয়েছে। একেবারে এফিসিয়েন্ট, অত্যন্ত দক্ষ নির্বাচন কমিশন 100% নাম বাদ দিয়েছে, 100% মৃত ভোটারের নাম বাদ দিয়েছে, 100% ডুপ্লিকেট ভোটারের নাম বাদ দিয়েছে, 100% শিফটেড ভোটারের নাম বাদ দিয়েছে। তাহলে আপনি বলুন, 2025-এর 1 জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে 22 লক্ষ লোক, এই যে তালিকা প্রথমে যে 58 লক্ষ লোকের তালিকা টানিয়েছে, তার মধ্যে 22 লক্ষ মৃত। পশ্চিমবাংলা কি মড়ক লেগেছে নাকি? যে 22 লক্ষ লোক, আচ্ছা এক বছরে 22 লক্ষ লোক মারা গেছে। শ্মশান, কবরস্থান, গোরস্থান, এইগুলো থেকে রিপোর্ট নিলেই তো বেরিয়ে যাবে কত মানুষ মারা গেছে। আসলে বিজেপি আরএসএস বাংলার মানুষের মৃত্যু কামনা করে। তারা চায় বাংলার মানুষ তারা মারা যাক। প্রথম দিকে 100 দিনের টাকা বন্ধ করে না খাইয়ে মারা, আর এখন তো নির্বাচন কমিশনকে নামিয়েছে মানুষ খুন করতে। ইতিমধ্যেই 129 জনকে খুন করেছে নির্বাচন কমিশন। 16 জন বিএলও আর 213 জন হচ্ছে সাধারণ মানুষ তাদের করছেন, তারা খুন হয়েছে নির্বাচন কমিশনে। গোটাটাই আমি আবারও চ্যালেঞ্জ জানিয়ে বলছি, এইটা হচ্ছে ভারতবর্ষের নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা সংশোধন, প্রার্থীর মনোনয়ন জমা দেয়া, নির্বাচন সম্পর্কিত সমস্ত কাজ। এই আইন রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট, বাংলায় জনপ্রতিনিধিত্ব আইন 1950, রুল 1960। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আমি লয়ার নই, মানবাধিকার কর্মী হিসেবে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, এই আইনের খুলে দেখাক যে কোন সেকশন সাবসেকশানে আছে এসআইআর করা। এবং 2002 সালেও যে ওরা এসআইআরের কথা বলছে, সেটাও মিথ্যে কথা। ওরা যে রিপোর্টটা চেপে রেখেছিল, পরে মাননীয় যোগেন্দ্র যাদবরা যেটা প্রকাশ করেছে, তাতেও দেখবেন স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচার এসআইআর হলো। তো এটা আসলে বিজেপি আরএসএস এদের রক্তের অণুতে, পরমাণুতে মিথ্যে কথা বলা। পৃথিবীতে যদি মিথ্যে কথা বলার
নোবেল প্রাইজ থাকতো, তাহলে নরেন্দ্র মোদী এবং তার দল নোবেল প্রাইজ পেতেন মিথ্যা কথা বলাতে। ফলে গোটাটাই বেআইনি কাজ, এবং দুর্ভাগ্য যে এই বেআইনি কাজ শুরুতেই বাতিল করে দেওয়া উচিত ছিল সর্বোচ্চ ন্যায়ালয়ের। কিন্তু দুর্ভাগ্য এবং লজ্জার বিষয় যে এসআইআর হলো সেই ভুয়ো তালিকার ভিত্তিতে বিহারে ইলেকশন হলো এবং বিজেপি পাওয়ারে এলো। এবং আসলে এসআইআরের উদ্দেশ্য হচ্ছে পিছন দরজা দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনা। সেই জন্যই জ্ঞানেশ কুমারের মতো একজন আরএসএসের লোক, বিজেপির লোক, নরেন্দ্র মোদীর চাকরকে ক্ষমতায় বসিয়েছে। সন্দেশখালিতে 7,000 লোকের নাম বলছে নট ইন্ডিয়ান সিটিজেন। এটা বলার অধিকার নির্বাচন কমিশনের আছে নাকি? তো নির্বাচন কমিশন তালিকা প্রকাশ করেছে, দায় তো নির্বাচন কমিশনকে নিতে হবে। দায় তো লিস্ট টাকার ছোটন দাস লিস্ট বার করেছে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা ঠিক না বেঠিক, যে তালিকাতে নট ইন্ডিয়ান সিটিজেন, এই তালিকা ঠিক না বেঠিক, এটা কারা প্রকাশ করেছে? ভোটার তালিকা প্রকাশ কি অন্য কোনো সংস্থা করে? এক বিজেপি করে, বিজেপির দালাল নির্বাচন কমিশন করে। নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাই করার কোনো অধিকার নেই। এটা শুধু আমাদের কথা নয়, 1983 সালে নির্বাচন কমিশনের অ্যানুয়াল রিপোর্ট, সেই রিপোর্টে নির্বাচন কমিশন বলছে উত্তর পূর্ব ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ব্রিগেডিয়ার টি সাইলো। তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বলছে আমার রাজ্যে বিদেশিতে ভরে গিয়েছে, তাদের নাম বাদ দেওয়া হোক। নির্বাচন কমিশন চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী ব্রিগেডিয়ার টি সাইলোকে চিঠি দিয়ে জানাচ্ছে যে নির্বাচন কমিশনের কাজ নয় নাগরিকত্ব যাচাই করা। আপনি বিইং এ চিফ মিনিস্টার, ইউ মেক অ্যাপ্লাই বা অ্যাপিল টু মিনিস্ট্রি অফ হোম, সেন্ট্রাল গভর্নমেন্টে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরে যোগাযোগ করুন, কারণ তারাই নাগরিকত্ব নির্ধারণ একমাত্র স্বরাষ্ট্র দপ্তর করে। এবং 2002-এ এরা যেটাকে এসআইআর বলছে, তারও যে অর্ডার আছে, সে অর্ডারে সম্ভবত 35 নম্বর অনুচ্ছেদে আছে, বলছে এনুমারেটরদের কাজ নয়, এনুমারেটররা বাড়ি বাড়ি গিয়ে কারোর নাগরিকত্ব যাচাই করবেন না। ফলে এটাই নির্বাচন কমিশনের অর্ডার আছে। ফলে আমরা আগেও বলেছি, এখনও বলছি, ভারতবর্ষের নির্বাচন কমিশন এটি মহান প্রতিষ্ঠান, এটি সম্মানীয় প্রতিষ্ঠান। ভারতবর্ষের নির্বাচন সম্পর্কে আপনি সারা পৃথিবীতে একটা বিস্ময়ের বিষয়। ভারতবর্ষের প্রথম নির্বাচন পরিচালনা করেছিলেন সুকুমার সেন। পরবর্তীকালে বিদেশিরা তাকে ডেকে ডেকে নিয়ে গেছেন, তাদের পরামর্শ নিয়েছেন নির্বাচন কমিশন পরিচালনা করার জন্য। 100 কোটির উপরে মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখার মহান দায়িত্ব নির্বাচন কমিশনও। সেই জন্য সংবিধান তাদের অত্যন্ত উচ্চ স্থান দিয়েছে, আমরা তাকে সম্মান করি। কিন্তু বিজেপির দালালি করতে গিয়ে সরি টু সে, দুঃখজনক, বলতে লজ্জা হচ্ছে যে আজকে জ্ঞানেশ কুমারের মতো একটা দাসানুদাস, তার হাতে পড়ে নির্বাচন কমিশন একটা অত্যন্ত নিম্নতম সংস্থায় পরিণত হচ্ছে, যাকে সারা ভারতবর্ষের মানুষ খুনি বলে চিহ্নিত করছে, চোর বলে চিহ্নিত করছে। বিহারের ভোটার তালিকায় আমরা দেখেছি রাজনৈতিক দলের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ হয় যে কিছু নাম তারা ঢুকিয়ে দেয়, নির্বাচন কমিশন ফলস নাম ঢোকাচ্ছে, এটা দেখেছেন কখনো? বিহারে তারা 14 লক্ষের উপরে তারা ভুয়ো নাম ঢুকিয়েছে নির্বাচন কমিশন। ফলে পশ্চিমবাংলায়
বিজেপি ভেবেছিল পিছন দরজা দিয়ে ক্ষমতা দখল করবে। 1.5 কোটি মানুষকে আজকে ভোর থেকে সন্ধে পর্যন্ত লাইনে দাঁড় করাচ্ছেন। আমার 95 বছরের মা, আমার 85 বছরের মা, অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে। কত স্পর্ধা জ্ঞানেশ কুমারের! তোমার কাজ, তুমি আমার ট্যাক্সের টাকায় তোমার মাইনে হয়, আমার ট্যাক্সের টাকায় তোমার এসি গাড়ি হয়, তোমার কাজ হচ্ছে বাড়িতে গিয়ে দেখা, নাম লিখে আনা, আর তুমি 95 বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছ তোমার ঠাকুমার বয়সী। তারা সব লাইনে দাঁড়িয়ে অভিশাপ দিচ্ছে। জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়াল, মনে রাখবেন যে নরেন্দ্র মোদীরা চিরকাল ক্ষমতায় থাকবে না। ফলে ওই যে সুরক্ষা আছে, নতুন আইনে সুরক্ষা আছে, ক্ষমতা থেকে চলে গেল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা করা যাবে না। এই আইন কালকে নরেন্দ্র মোদীরা চলে যাবে, পাল্টানো হবে। তখন ওই জ্ঞানেশ কুমার এবং সমস্ত খুনিদের, যারা বাংলার মানুষকে খুন করছে, 16 জন বিএলওকে খুন করেছে, অসংখ্য মহিলাকে খুন করছে, সেই খুনি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের সেবা করতে নেমেছেন, বিজেপির সেবা করতে নেমেছেন বাংলার মানুষ, ওই ইতিমধ্যেই ওই বিজেপির মহিলা নেত্রী লকেট চ্যাটার্জিকে বাংলার মায়েরা ব্যবস্থা নিয়েছেন। আগামী দিনে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে এই নতুন যিনি সভাপতি, ভদ্রলোক বলে নিজেকে শ্রমিক ভট্টাচার্য, তিনি নাকি রবীন্দ্রনাথ করেন, আর রবীন্দ্রনাথ নাকি শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, মূর্খের দল এরা, গণহত্যাকারী দল, বাংলা বিদ্বেষী দল। তাই এদের বিরুদ্ধে আগামী দিনে বাংলার মানুষ উপযুক্ত ব্যবস্থা নেবেন।